এটা এখানে রাখি, আর এই যে ফুলগুলো জলগুলো এখানে রাখি। এখানে যা সার হবে না বন্ধুরা, যত ফুল সব এখানে ঠাকুরের পুরো এরকম ঢিপি হয়ে গেছে। চলো ঠাকুর ঘরটা পরিষ্কার করে আসলাম, ফুলগুলো নামিয়ে এখন ঠাকুর বাসনটা মাজবো। বাইরে কি হাওয়া দিচ্ছে, চলো যাও যাও ঠাকুর। প্রচন্ড হাওয়া, এদিকে রোদ উঠলে একটুও হাওয়া দিচ্ছে, কি বিচ্ছিরি। চলো পুরো ঠাকুরটা ঝটঝট করে মাজা যাক। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে সারাদিন কী করি দেখতে থাকো। আর অনেকে ভালো ভালো কমেন্ট করছে, সত্যি কথা খুব ভালো লাগছে। এরকম সবাই ভালো ভালো কমেন্ট করো, আমার যেন উৎসাহটা আরও বেশি করে বাড়ে। চলো বন্ধুরা, এবার বাসন কটা মাজা যাক। ওইদিকে এঁঠো বাসন রয়েছে, শুধু বোতলগুলো জল ভরলাম। আর হচ্ছে হাওয়া কি দেখছো? চলো বাসন কটা বলি। রাস্তার পাশে এরকম বক বক করছি, টাকায় দেখছে কোথায় বক বক করছি। আমি তো ক্যামেরা সেট করেছি অন্য জায়গায়, কেউ তো সেটা দেখতে পাচ্ছি না। তুলসী পাতাগুলো ওইখানটায় ফেলি। ছেলের দিদিমণিটাও আসবে পড়াতে, কখন আসবে? 1:30 বেজে গেছে, এখনো উঠছে না ঠান্ডার জন্য। ঠান্ডা লাগছে বলে শুয়েই রয়েছে, এখনই ঢুকবে দিদিমণি পড়াতে। এই সাইকেল বের করবো, এখন কি করবো সাইকেলে? দেখো ঘরে খাওয়ার জল একটুও নেই, তাহলে এইগুলো সব গুছিয়ে রাখি। আমার বর ঘুম থেকে উঠে দাঁত মেজে চা খেয়ে ও জল আনতে চলে যাবে। ঠাকুর বাসন তো মাজা হলো, ভালো এই ফাঁকে সাইকেলে এইগুলো ঝুলিয়ে নিই। জলের বোতল, ঢক, তারপরে যাবো এঁঠো বাসন মাজতে। দেখো কত জলের বোতল নিয়ে যায় একবার, অনেক অনেক আনতেও পারে গো, কষ্ট হয়। সে কত দূর থেকে আনে জল, কয়েকদিন পরে তাও 2 বছর এখানে গঙ্গার লাইন করতে করতে জলের, কেবল তো পাইপ দিয়ে গেল। চারিদিকে কাজ হবে তারপরে তো। সামনে একটা বড় ব্যাগ, দুটো 5 লিটারের ছোট, আবার এই ব্যাগটা এখানে। এগুলো সব গুছিয়ে দিতে হয় আমার। চলো ওই সামনে রাখি সাইকেলটা, পরে গুছিয়ে ঘুম থেকে উঠবে কি কাজ দেখবে রেডি। ওই কাজ রেডি করে রেখে দিয়েছো, ঘুম থেকে উঠতে পারি না। চলো সাইকেলটা সামনে রাখছো। হ্যাঁ দেখ 9টা বেজে গেছে, এবার পড়াতে কখন আসবে, আবার স্কুল যাবে, তখন তাড়াহুড়া লেগে যায় স্কুল যাওয়ার সময়। দুষ্টু হচ্ছে, ওই ইয়েতে গেল মুখ ধুতে ধুতে, তো মনে হয় দাদুর সাথে গেছে দোকানে। এই দেখো এটো বাসন কটা সব মেজে নিয়ে আসলো, এখন 9টা বাজে। উঠেছে তো হালকা হালকা রোদ। চলো উঠু, অল্প কটা তো। তুই তো চাকদায় যাবি না, বাজারে যাবি না? চল বাসন কটা উপর করা হয়ে গেছে, আমার একটু বেরোতে হবে, চলো স্কুল যেতে হবে। চলো মা ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছ, বিছনাটা তোলো না তোমার ঘরে। আমার ঘরের এই অবস্থা, এবার আমার ঘরটা পুরো গুছিয়ে নিই। এটা তোমাদের সাথে শেয়ার করছি না, চট করে গুছিয়ে নিই, বুঝেছো? দেরি হয়ে যাবে। দিদিমণিরা দেখো 9টা বাজে এখন পড়াতে আসলো না। আমাদের তো বাসি কাজটা সব কমপ্লিট, আর এদিকে মা সবজি কাটতে বসে গেছে সকাল সকাল, আর একজনা হচ্ছে ছোলার শাক বাছতে বসেছে, বুঝেছো? সবাই মিলেমিশে কাজ করছে। আমি ওদিকে বসিয়ে দিয়েছি চা সকালের জন্য, এখন বাজে 9:30।
এখানে কত রেখেছে। হ্যাঁ 9:30 বাজে তো। 9টা দাঁড়া 9:22। আর মা কাচ্ছে কি বলতো, ফুলকপির ডাঁটা চচ্চড়ি হবে, চচ্চড়ি। চলো চাটা করে নি, আর তুই বসে বসে শাক বাস। আজকে ও চলে যাবে ভাই। ঠান্ডা পড়েছে, জাকিয়ে ঠান্ডা পড়েছে। এই যা বাবাকে ডেকে নিয়ে বাবা চা খাবে, জল জল আনতে যাবে। এনে ভাই নে, ওই জল পাবে এখন। ওইখানে যাও, সেই সিংহের বাগানের ওইদিকে যাবে, এদিকে কাপড় পাতা রয়েছে, কাপড় পাতবে। আবার বলছে চাকদায় যাবে, কি করবে কি জানি। ওইদিকে চা চাচ্ছে কেমন। এবার বসে চাটা খেয়ে নি। মুড়ি খাবা? মুড়ি এনে দেবো। কি গরম। চাটা খাওয়া যাক। এই দেখো ছোলার শাক বাছা হয়ে গেছে, আমাদেরও চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই শাকটা ধুয়ে নিয়ে আসি কল থেকে ভালো করে। শাক ধুতে অনেকটা শাক, ছোলার শাকটা কিন্তু ভালোই লাগে। সেদিনকে মা রান্না করেছিল, খুব সুন্দর হয়েছিল ছোলার শাকটা। আর এমনি আমার শাশুড়ির হাতে রান্না ভালো, আমার থেকেও আমার শাশুড়ির হাতে রান্না ভালো। চলো এবার শাকটা। আর কি হাওয়া দিচ্ছে বাবা, কোনো ঠান্ডা লাগছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। সেরকম রোদ্দুর নেই, তুই যে রোদ্দুরে বসবো তারও উপায় নেই। রোদ্দুরে যে বসে টাইম কাটাবো, হয়ে যাবে কাজের দিন। চলো শাকটা ধুয়ে নি। এই যে স্কুলের জন্য ওকে রেডি করলাম কি তাড়াতাড়ি করে। তুই আমার ফোন নিয়েছিস কেন? ওই যে গেম খেলবে তোমার ফোন নিয়ে। ছিল হচ্ছে কালকের ভাতটা গরম করলাম, দেখছো দেখছো, জল খা একটু। ভাতটা গরম করলাম, তারপর হচ্ছে একটা ডিম পোচ করলাম, আর বাঁধাকপিটা গরম করে ওকে ভাত খাওয়াই স্কুল দিয়ে আসি। আমিও রেডি হব, ওকে খাওয়াই নি। এখন বাজে কটা বলো তো? 10:30। ওই 11:15-র মধ্যে স্কুলে দিয়ে আসলে কোনো ব্যাপার না। তাড়াতাড়ি আয় বাবা, দেরি হয়ে যাচ্ছে না। বাবা যদি এসে দেখে না তোর হাতে ফোন, দেখবে কেমন বকা দেয়। ও তোর বাবা চলে এসছে, কোন দিকে যায়? ও মা, ওরা ভাতটুকুনি বাবা বাঁচা গেল। ওর বাবা এসে গেছে, ওর বাবা দিতে গেল স্কুলে, আমি খাইয়ে রেডি করে পাঠিয়ে দিলাম। আর এখন পড়েছে আমার ধোয়ার পালা। শাকটা তো ধুয়ে এনে রেখেছি, এবার এইগুলো সব কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসি। কেন বলো তো, আলুগুলো বালি বালি না, কল থেকে খোলামেলা জলে না ধুলে না পরিষ্কার হবে না, বালিগুলো যাবে না। আমি এক হাত দিয়ে নিতে পারছি না, দেখো ফোনটা রাখি। হাতে একটু টাইম পেয়েছি নিজের জন্য, মাল কটা ততক্ষণে আলাদা করে নিই। আর ওইদিকে হচ্ছে কাপড়টা খোলা হচ্ছে, কাপড়টা পাততে হবে। রান্নার ওদিকে সব একটু গুছিয়ে দিয়ে আসলাম, তাই ভালো আমার হাতে একটু টাইম আছে, তাহলে এই মালগুলো আমি একটু গুছিয়ে নিই। যখন একটু টাইম পাই নিজের কাজ করি। এখানে 50 পিস মাল আছে, দেখি আজকে রাতের মধ্যে যদি তুলে ফেলতে পারি ভালো হবে। কেন আজকে বিকেলে কাজে যাওয়ার বালাই নেই। হাওয়া দিচ্ছে জানলা দিয়ে পুর করে। না হয়ে গেছে, আর এখন এতগুলো বাছতে হবে। বেছে নি চট করে এগুলো সব বেছে, আবার যে কাপড় পাচ্ছে, তারপরে যাবো কাপড় পাচ্ছে। হয়ে গেছে, চলো থাক এইভাবে ছিটানো। এখন যে মাছের মশলা সব রেডি করলাম, এখন বানাচ্ছি হচ্ছে রসুন। কি মাছ হবে বলো তো? পেঁয়াজ রসুন দিয়ে শঙ্কর মাছ। ভাই বাজারে গেছিল, শঙ্কর মাছ নিয়ে এসছে। এবার পেঁয়াজ রসুন দিয়ে শঙ্কর মাছ রান্না হবে, আলু দিয়ে দেবো না। ওই তো তোমার পিছনে মাছ। গলদা চিংড়িগুলোকে ভেজে রেখে দাও, আর হচ্ছে ওই মাছটা পরে করো। বাইরে জিজ্ঞাসা করো আবার ঠিক কেমন ভেজে নিয়ে যাবে, কড়া করে ভাজবে না হচ্ছে।
চলো এবার মশলাটা করা যাক। যেটাকে গুছিয়ে নিই, সব পেঁয়াজ রসুনের টুকরা পড়ে রয়েছে। লঙ্কা ঝুড়ি আর লাগবে মা? তাহলে রেখে দিলাম। চুড়িগুলো দেখো পেকে গেছে। জল কি করবো, ধুয়ে রাখলেই হবে, জল দিয়ে ধুয়ে রাখলেই হবে। চলো পিসাগুলো করতে হবে। এই যে মশলা করে নিয়ে চলে আসলাম আমি, আর মা এখানে যে চিংড়ি মাছগুলো সব ভাজছে। এই চিংড়ি মাছগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভাই নিয়ে যাবে, ভাইয়ের কাছে একজনা খেতে চেয়েছে, তাই তো ভেজে নিয়ে যেতে হবে। কাঁচা তো নিয়ে যাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। আর শীতকাল তো ভেজে নিয়ে গেলে কোনো ব্যাপারই না। চলো মা এগুলো ভাজুক, আমি দুটো ভাত খেয়ে নিই, খিদা পেয়ে গেছে। ভাত খেয়ে একটু কটা গুছালাম, এই যে চলে আসলাম এখন ঘর মুছতে। এখন কটা বাজে না, 1টা বাজে। আর ছেলের 1টার সময় আজকে ছুটি হচ্ছে, ভাইকে পাঠিয়েছি ছেলেকে আনতে। আর আমি দেখি তার ঘরটা মুছে, ও সোনু আসলে বা সোনুকে স্নান করাতে হবে, স্নান না করে স্কুল গেছে। তাহলে বন্ধুরা এবার ঝটপট করে ঘর মুছি, ঘরটা মুছে বাসন কটা মাজতে হবে, এত বাসন বেরিয়েছে। সকালের এঁঠো বাসন, খাওয়ার বাসন, আর হচ্ছে তারপরে স্নান করে তারপরে পুজোটা দিয়ে নেবো। পুজো দিতে হবে স্নান করে, বুঝেছো? শীতকালটা গেলে একদিকে ভালো হবে, আমার সকাল সকাল পুজো দেওয়া যাবে। আর শীতকালে সকালে মোটে পুজো দেওয়া হয় না, এই বেলা হয়ে যায়, 2টো, 2:30, 3টে বেজে যায়। আজকেই তো, এখন তো বাজে 2:10। তাহলে এখন ঘর মুছবো, বারান্দাটা মুছবো, 2টো ঘর মোছা হয়ে গেছে। আর হচ্ছে বাসন মাজবো, এই করতে করতে তো 2টো বেজে যাবে। তাহলে চলো ঘরগুলো মোছা যাক, আর তোমাদের সাথে একবারে পরে দেখা হবে। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু ঠাকুরের বাটা নামাতে হবে, বুঝেছো? ঠাকুরের বাটা নামিয়ে তারপরে সবাইকে এক এক করে খেতে দেবো। চলো ঠাকুরের বাটাটা এবার নামিয়ে নিই। পুজো দেওয়া গেছে, এখন ঠাকুরের বাটাগুলো নামিয়ে নিই। নামিয়ে দিয়ে তারপর তোমাদের এক ঝলক দেখাচ্ছি আজকে কী কী রান্না হয়েছে। ততক্ষণে আমি এগুলো গুছিয়ে ফেলি। সঙ্গে থেকো, তোমাদের এক ঝলক দেখিয়ে নিই কী কী রান্না হয়েছে। এটা হচ্ছে পেঁয়াজকুলি ভাজা, এটা হচ্ছে ছোলার শাক, আর এটা হচ্ছে কালকের তরকারি। আর এখানে আছে মাছের তেল, আর এটার মধ্যে মনে হয় সেই গলদা চিংড়িগুলো ভাজা। হ্যাঁ, এখানে সেই গলদা চিংড়িগুলো ভাজা। চলো এটা নামিয়ে দেখি নিচে কি আছে। এর নিচে আছে এই দেখো শঙ্কর মাছ, আলু টালু দিয়ে, আলু দেওয়া হয়নি, কষা কষা করে শঙ্কর মাছটা রান্না হচ্ছে। চলো এগুলো এখন ঢেকে রাখি। এখন বলছে কেউ ভাত খাবে না, কেবল এখন কটা বাজে দাঁড়াও দেখে বলি। এখন হচ্ছে 2:20 বাজে। সবাই একটু পরে কেমন পরে খাবে, কেন বলবো সকালের ভাত তো দেরি করে খেয়েছে। চলো একটু দেখি, এখন বসে বসে মোবাইলগুলো দেখি। মোবাইলগুলো বলছি কেন, মোবাইলটা একটু বসে বসে দেখি। তুমি ঠাকুরের নাম নেবো না মা? তাহলে একটা বন্ধ করে দিও। চলো আগে হাতটা ধুই, হাতটা ধুয়ে এখন বসে বসে মোবাইল দেখবো, আর নাহলে ভিডিওগুলো এডিট করতে থাকবো, তাহলে কাজ এগিয়ে থাকবে। কিছুক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। এখন কটা বাজে? এখন বাজে 4:30। এই মাত্র আমরা ভাত খেয়ে বাসন মেজে আসলাম। লেপের তলায় বসে বসে কি করছিলাম দেখো, যে এই কানগুলো সব সাজালাম, মেশিনে বসবো। যে তারটা লাগিয়ে দিছি ফ্ল্যাকে, এখন ভাবছি কাজ করব, কিন্তু ছোট ভাই এখন বেরিয়ে যাচ্ছে। এই দেখো রেডি, চলে যাচ্ছে 2 মাসের জন্য। 2 মাস পরে আবার বাড়িতে আসবে। 2 মাস তো ভাই, এটা কি পৌষ, তারপরে মাঘ, ফাল্গুন, চৈত্র, 2 মাস পর ও আসবে। চলো নামা যাক। ঠান্ডা পড়েছে আজকে বাইরে, ভালো ঠান্ডা পড়েছে, হাওয়া দিচ্ছে না। সকালবেলা কেমন হাওয়া দিচ্ছিল বলতো। থেকে নেমে ছেড়ে এসে ফোন করে বলবে হাত দেখাবা কোন গেটে আছে। সাবধানে যাও। এরা তো ভিজে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, জামা প্যান্টগুলো এখান দিয়ে মেলে দিই। ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, 5টা বাজে, 5টা, 5:30, 5:45 এরকম বাজে। শুকায় না এখনকার জামা প্যান্ট, অ্যাকচুয়ালি এখন আর জামা প্যান্ট শুকায় না, রোদ্দুরই ওঠে না, শুকাবে কি। চলো এবারে জামা কাপড়টা মেলে আমিও ঘরে যেয়ে একটু কাজ করি একটা না মেশিনে।
আমি একটু যাবো একটু বাজারে পরে, একটু দরকার আছে, যেতে হবে বুঝছো। এই 6টার দিকে যাবো, 6টা। চলো ঘরে যাওয়া যাক। এই দেখো এই মালগুলো করলাম এতক্ষণ বসে, সন্ধ্যের পর থেকে কাজ করছিলাম মেশিনে, তারপরে 6টা 6:30 বাজলো, তারপরে গেলাম চুড়িদারের দোকানে, চুড়িদার বানাতে দেওয়া ছিল, সে পয়সা দিয়ে আসলাম। মায়ের হচ্ছে 3টে শাড়ির পাল লাগাতে দিয়ে আসলাম, ব্লাউজ বানাতে দিয়ে আসলাম। ফোন নিয়ে যাইনি, ফোন নিয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করতাম বুঝেছো। এখন যে এই মালগুলো করছিলাম বসে বসে, মালগুলো হয়ে গেছে, এখন এগুলো কেটে সব গুছাচ্ছি, তারপর আবার করব, গোল করব মালগুলো বুঝেছো। আর যে আমার বড় মাল করছে নিচে বসে, মাল আঁকছে ও, এখন ও মাল কাটছিল, সেই মালগুলো গুছালাম, ছাট কাপড় কাটলাম, এখন হচ্ছে ও মাল আঁকছে। তারপরে ছেলে বিকেলবেলা সন্ধ্যাবেলা গেছিলো পড়তে, পড়ে আসলো 8টার সময়, গেছে 6টায়, 8টার পরে আসলো বুঝলা বাড়িতে। এই যে আমার এগুলো সব কাটা হয়ে গেছে, এদিকে ভাত বসাতে যেতে হবে, ভাত বসাবো। কটা এখন 9টা বাজে, তো 9:30 বাজলে ভাত বসাবো। এই দেখো হয়ে গেছে, চলো এবার এই মালগুলো গোল করা যাক। দেখি রাতের মধ্যে আমার বরের কাজ হয়ে গেছে, এই যে লাইট টাইটগুলো সব খুলে গুছিয়ে রাখছে, মাল করার সময় 2-3টে লাইট ধরায়। এখন ঘরটা ঝাঁট দিয়ে যাবো সোজা ভাত বসাতে। চলো এবার ঘরগুলো ঝাঁট দেওয়া যাক। আজকে কাজের থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে, 9টা 10-15 মধ্যে উঠে পড়েছে বুঝেছো। বলছে আর কাজ করবো না, ঠান্ডা পড়েছে, তাই উঠে পড়লো। আমি তাহলে এদিকে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, সব ঘরগুলোই ঝাঁট দেবো। বলো তো কি বালি বালির জন্য সব ঘরগুলোই ঝাঁট দিতে হবে, প্রচন্ড বালি হয়। চলো ঝাঁট দিয়ে নি, বসে চাল জল সব নিয়ে এসছি, তাহলে চালটা ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দিই। সে জানো কি করেছে চুড়িদারের দোকানে, কেমন মাথাটা গরম হয়ে যাচ্ছে জানো না, সে চুড়িদারের দোকানে যে আমি তো একটা পিস হচ্ছে বানাতে দিয়েছি, সেটা উনি খাতায় লিখেছে, আর একটা পিস চয়েস করে পিস। এবার আমি বলেছি কি দিদি তুমি এই পিসটা তাহলে রেখে দিও আমার জন্য, আমি নেব। এবার আমি 2 দিন পর্যায়ে 3 দিন পর্যায়ে ম্যাক্সিমাম দোকানটা বন্ধই থাকে। আর এবার আমি যে বলছি কি আমি যখনই এসে বন্ধ করি, কি তুমি এমন এমন দিনে আসো আমার দোকানটা বন্ধ থাকে। সেই যে শুনে ওই চুড়িদারের পিসটা বিক্রি করে দিয়েছে, কেমন রাগটা ধরে বলো তো, এত সুন্দর ছিল না পিসটা। বলছি কি তোমাকে, তারপরে আমাকে বললো তোমাকে এনে দেবো, তখন রাগ ধরে না বলো, নিজে আশা করে রয়েছি ওই পিসটা বানাবে, কপালে না থাকলে যা হয়। ভাতটা বসিয়ে ওইদিকে দেখি বোতলগুলো সব খালি, সেই বোতলগুলো ভরতে হবে। আর আমার মুখটা অন্ধকার অন্ধকার লাগছে না, আলোটা তো পিছনে। আর ভাই ট্রেনে উঠে পড়েছে, ট্রেন ছেড়েও দিয়েছে, সারা রাত ট্রেনে থাকবে ঠান্ডার মধ্যে। ঠান্ডাটা পড়েছে কিন্তু, আর শিলিগুড়ির দিকে তো আরো বেশি ঠান্ডা। চলো সব জল দিয়ে দিলাম, এবার এগুলো সব গুছিয়ে রাখি। এতগুলো বোতল খালি, এখন এই বোতলগুলো আমার সব ভরতে হবে এক এক করে। চলো এই বোতলগুলো সব ভরে ফেলি। এই একটা বোতলে জল আছে, সব বোতল খালি, এই পড়ে যাস না। দেখো বোতলগুলো কিন্তু এখনো ভরিনি আমি। এই যে ঠাকুর ঘরটা পুরো গুছাতে হবে, কেন কালকে হচ্ছে বৃহস্পতিবার, ঠাকুরের ঘরটার সব নামিয়ে গুছাতে হবে। চলো আগে বোতল কটা ভরা যাক। এই যে ভাতের হাঁড়ি নিয়ে চলে আসলাম, মাছটা গরম করলাম, এখন বাজে 10:30, এখন হচ্ছে সবাইকে গরম গরম ভাত দেব। চলো ভাত বাড়া শুরু হয়ে যাক, থালারগুলো নিয়ে আসি, কি ঠান্ডা। দেখো থালা নিচ্ছে, বারান্দাটা কেমন অন্ধকার অন্ধকার, কি বলতো বারান্দায় অল্প আলো আছে। চলো আরো তরকারি বের করে নিয়ে যাই। বন্ধুরা এক এক করে তাহলে ভাত বেড়ে সবাইকে খেতে দিয়ে দিই। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকো।